দেখছেন উনি খোয়াই থেকে এসেছেন। আর উনি পদযাত্রায় নেমেছেন এই নেশা মুক্ত করার জন্য, এই যুব সমাজকে সঠিক পথে আনার জন্য। ওনাকে সবাই উৎসাহিত করবেন এবং ওনাকে সবাই আরও ভালোভাবে উৎসাহিত করতে চেষ্টা করবেন, উনি যেন আরও ভালোভাবে এই পদযাত্রাটা সম্পন্ন করতে পারেন। নমস্কার বন্ধুরা, এখন রয়েছি মাতাবাড়িতে। তো আপনারা সবাই জানেন আমি পদযাত্রা করছি, আর এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব সমাজকে নেশামুক্ত অর্থাৎ নেশা থেকে দূরে থাকার বার্তা নিয়েই ছিল আমার এই পদযাত্রার মূল উদ্দেশ্য। এবং আমি সবার কাছে অনুরোধ করব, যুব সমাজের কাছে, যে মাদক জাতীয় বা নেশা জাতীয় দ্রব্য আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং আমাদের পয়সা নষ্ট হয়। তো আমি সবার কাছে অনুরোধ করবো এটাই, যে এই টাকাটা বাঁচিয়ে কিন্তু আমরা বিভিন্ন সেবামূলক কাজ করতে পারি, যেমন গরিব দুস্থ শিশুদের সাহায্য করা, অসুস্থ রুগীদের সাহায্য করা। তো যুব সমাজের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা নেশা জাতীয় বা মাদক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন এবং সেই টাকা দিয়ে সেবামূলক কাজ করুন। আর মা ত্রিপুরেশ্বরীর কাছে একটাই প্রার্থনা আমার, যে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে অবস্থা, ড্রাগ এডিক্ট এবং চারিদিকে ড্রাগসের কারণে অকাল মৃত্যু হচ্ছে, ছেলেরা পাগল হয়ে যাচ্ছে, মা বাবা অকালে তার সন্তান হারাচ্ছে। তো আমাদের সকলকে এই ড্রাগসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো এটা শুধু সরকারের দায়িত্ব নয়, আমি মনে করি প্রত্যেকটা জনসাধারণকে এগিয়ে আসতে হবে পাড়ায় গ্রামে, যে আমার ছেলে না আমি কি ভাববো, এটা ভাবলে চলবে না। যুব সমাজ যদি দেশকে স্বাধীন করতে পারে, তো যুব সমাজ কেন পারবে না একটা নেশামুক্ত ভারতবর্ষ করতে? যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তো আমরা চাই যুবকরা এগিয়ে আসুক এবং মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আগামী দিন হোক নেশামুক্ত, এবং আমাদের সকলের প্রচেষ্টায় আশা করি আমরা এই নেশামুক্ত মাদকমুক্ত ভারত গড়ে তুলতে পারবো। আর এই পদযাত্রায় যারা যারা আমাকে উৎসাহিত করেছেন, সমর্থন করেছেন, তাদের সকলকে আমার ধন্যবাদ। এবং মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আশা করি আমরা আগামী দিন একটা নেশামুক্ত প্রজন্ম দেখতে পাবো।